যে আইয়ামে জাহলিয়াতকেও যে বর্বরতা হার মানিয়েছে সেজন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এটা এখন জাতির কাছে পরিষ্কার। আমরা পরিষ্কারভাবে বলবো 5ই আগস্টের পরে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল যে আশা যে উদ্দেশ্য নিয়ে, সেই দেশের মধ্যে 5ই আগস্টের পরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আবার দেখব। এরকম মানুষকে চাঁদার জন্য ব্যবসা তারা করতে পারবে না, ঠিকমতো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই, আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সবসময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে। আমি জনাব তারেক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগাম ধরুন। এরকম বলবো সারা বাংলাদেশের মানুষের হৃদয় আজ রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমরা ব্যথিত, আজকে আমরা মর্মাহত। একটা কুকুর নিরাপদ থাকলেও একজন মানুষ নিরাপদে রাস্তায় ঘরে দোকানপাটে থাকতে পারে না, কোনো কিছু করতে পারে না বিএনপির নেতাদের চাঁদা চাওয়ার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যারা প্লে করেছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরান ঢাকার ব্যবসায়ীকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে তীব্রভাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির নেতাকর্মীদের এই আগ্রাসন কর্মকাণ্ড এরকম দিনের পর দিন বেড়েই যাচ্ছে। হাসিনার পতনের পরে নতুন ফ্যাসিবাদের ভূমিকায় আমরা বিএনপি নেতাকর্মীদের দেখছি। দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজের কাজে লিপ্ত এই বিএনপির নেতাকর্মীরা। চাঁদা না দিলে এরকমভাবে নৃশংসভাবে মেরে ফেলা হচ্ছে তাদেরকে। প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে প্রকাশ্যে সবার সামনে কুপিয়ে এই যে মারল পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে, এই দায় কার? অবশ্যই বিএনপির বড় নেতাকর্মী যারা উপরের লেভেলে রয়েছে তাদের নিতে হবে, তারেক রহমানকে নিতে হবে এই দায়টা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরান ঢাকার ব্যবসায়ীকে পিটিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বিএনপির উদ্দেশ্যে কি বলল চরমোনাই পীর, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যে আইয়ামে জাহলিয়াতকেও যে বর্বরতা হার মানিয়েছে সেজন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এটা এখন জাতির কাছে পরিষ্কার। আমরা পরিষ্কারভাবে বলবো যে 5ই আগস্টের পরে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল যে আশা যে উদ্দেশ্য নিয়ে, সেই দেশের মধ্যে 5ই আগস্টের পরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আবার দেখব। এরকম মানুষকে চাঁদার জন্য ব্যবসা তারা করতে পারবে না, ঠিকমতো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আর কে বা কারা এই ঘটনাগুলো বারবার ঘটিয়ে যাচ্ছে এটা জাতির কাছে পরিষ্কার। আমরা বারবার বলছি, যদি এ ব্যাপারে সরকার এবং আর্মি এবং যারা নাকি পুলিশ প্রশাসন সহ প্রশাসনের দায়িত্ব পালন করছেন, আপনাদের নতজানু এবং আপনাদের এই বিষয়গুলোকে কঠিনভাবে আপনারা প্রতিহত করার ব্যাপারে অনেকটাই কিন্তু আমরা দেখছি ব্যর্থতা আপনাদের থেকে প্রকাশ পেয়েছে। কেন, কোন কারণে, এটা কিন্তু আমাদের কাছে কথাটা পরিষ্কার না। কারণ আপনাদের দুর্বলতা কোথায়? এখানে 5ই আগস্টের পরে বাংলাদেশের সিংহভাগ মানুষ এই সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে বসিয়েছে। সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের পাশে সহযোগিতায় সবসময় আমরা ছিলাম, আছি। সমস্ত বাংলাদেশের জনগণ কিন্তু তাদের সাথে আছে। কিন্তু চাঁদাবাজদের দৌরাত্ম্য কেন এইভাবে তারা তাণ্ডবগুলো চালিয়ে একটা মানুষকে এরকম নির্মমভাবে পাথর দিয়ে বর্বর যুগের মতো তাদেরকে হত্যা করবে? আর এটা আমাদের বাংলাদেশের অবস্থা দেখতে হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা বলবো এর তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসিয়া, সাথে সাথে যেই দলের ব্যাপারটা বারবার নাম আসতেছে সেই দলের বিশেষ করে যারা কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন, আমরা তাদেরকে বলবো যে আপনারা আপনাদের তৃণমূল পর্যায়ে আপনাদের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন। সারা বাংলাদেশের মানুষের হৃদয় আজ রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমরা ব্যথিত, আজকে আমরা মর্মাহত। আমরা এই দেশে একটা কুকুর নিরাপদ থাকলেও একজন মানুষ নিরাপদে রাস্তায় ঘরে দোকানপাটে থাকতে পারে না, কোনো কিছু করতে পারে না এই বিএনপির নেতাদের চাঁদা চাওয়ার কারণে। আজকে আমি জানি এই লাইভ দেওয়ার পর আমাকে গালিগালাজ করার মতো এবং আমার বিরুদ্ধে
লাগার মতো এই দেশে হাজারো বিএনপির অন্ধ ভক্ত আমার পিছনে তারা লাগবে, আমাকে কমেন্টে গালিগালাজ করবে, আমাকে ধুয়ে দিবে, আমাকে হয়তোবা তারা হামলা মামলাও করতে পারে, কিন্তু সেগুলোর ভয় না পেয়ে আমি আজকে নিয়ত করেছি জীবন দেব, তারপরেও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে যাবো ইনশাল্লাহ। এবং তাদের ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশে কিছু করতে হয়, এই জুলাই মাস, জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই। গত বছর জুলাই আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের ক্ষমতা, আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের দলীয় শক্তি কম ছিল না। সে আওয়ামী লীগ বলেছিল যে আমাদেরকে কেউ হটাতে পারবে না, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো কোনো ব্যক্তি নাই। কিন্তু সেই হাসিনাই কিন্তু এই আগস্টে পালিয়ে গিয়েছিল। আগস্ট আবারও সামনে আসছে। বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা যা চাঁদাবাজি করেছে, যা খুন করেছে, গুম করেছে, মানুষকে অন্যায়ভাবে মানুষকে জুলুম করেছে, তার চেয়ে বেশি মনে হয় এই কয়েকটা মাসে বিএনপির এই চাঁদাবাজ নেতাগুলা দেশের প্রান্তে প্রান্তে, দেশের এক একটা ছোট ছোট দোকান থেকে নিয়ে বড় বড় ফ্যাক্টরি পর্যন্ত চাঁদার জন্য আজকে কত শত মানুষ খুন করেছে। মিডিয়ায় তো সব আসে নাই। আজকের এরকম একটা ঘটনা মিডিয়াতে চলে আসছে, তারা হয়তো ভাবতেও পারে না যে এইভাবে ঘটনাটা এরকম হয়ে যাবে। কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে বিগত সময়ে আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে এই বিএনপির চাঁদাবাজগুলো ক্ষমতা না পাওয়ার আগে, আমি ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবকে পছন্দ করি, কিন্তু আমার মতো একজন ব্যক্তি এটা সহ্য করতে না পেরে আমি পেজে এসে লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে কথাগুলো বলছি। আপনারা যারা এই কথাগুলো শুনছেন সবাই কথাগুলো শেয়ার করে দিবেন। আমি ফার্স্ট টাইম যে কথাটা বলতে চাই, চাঁদাবাজি আমাদের দেশ থেকে বন্ধ করতে হবে। চাঁদাবাজি করছে কারা? ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে বলতে যাই তাহলে আমি বলবো যে বিএনপির চাঁদাবাজ নেতাগুলো চাঁদা তুলছে। এক একটা ছোট্ট ছোট্ট ভাঙ্গারির দোকান থেকে নিয়ে এক একটা রিক্সাওয়ালা, অটো রিক্সাওয়ালা, এক একজন শ্রমিক, কৃষি, এরপরে গরিব মানুষের ছোট ছোট চাকরি থেকে নিয়ে একেবারে বড় বড় ফ্যাক্টরি পর্যন্ত, বড় বড় বিল্ডিং পর্যন্ত, বড় বড় সংস্থা যত আছে সবার থেকে যেভাবে যে পারছে চাঁদা নিচ্ছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যখন চাঁদা না দেওয়া হচ্ছে তখনই এক একজন মানুষের উপর নির্যাতনের স্ট্রিম রোলার এই দেশে চালাচ্ছে বিএনপির চাঁদাবাজ নেতারা। আজকে হৃদয়ে আমাদের সারা বাংলাদেশ আপনারা দেখেছেন যে ফেসবুকে যেই হারে আজকে মানুষ প্রোফাইলে পর্যন্ত এই ঘটনার ছবি দিয়ে 11 জুলাই, আজ 11 জুলাই, এই 11 জুলাই 2025 সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের এই নির্মম এই পরিস্থিতি, নির্মম এই ঘটনা, যার জাহিলিয়াতকেও হার মানায়। আজকে এই বিষয়ে আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ জেগে উঠবে। আমি একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ আজকে চায় ইসলামী দল, চায় তারা কোরআনের শাসন, চায় তারা একটা আদর্শ সমাজ, কিন্তু সে আদর্শ সমাজ হচ্ছে না কিছু ব্যক্তি পূজারী এবং অন্ধ ভক্ত এবং দেশে যারা লুটপাটের জন্য, টাকার জন্য দুনিয়ার রাজনীতি যারা করে, এই দুনিয়ার লোভী রাজনীতি যারা করে, দুনিয়ার জন্য যারা রাজনীতি করে, আমি একটু আগে স্ট্যাটাস দিয়েছিলাম, তারা দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। প্রিয় জনগণ, প্রিয় দেশবাসী, আজকে যতগুলো পাথর দিয়ে যে লোকটাকে আজকে মারা হয়েছে, যে মানে এইরকম নির্মম এই পরিস্থিতি, মানে যতগুলো পাথর দিয়ে যতগুলো আঘাত করা হয়েছে, মনে হচ্ছিল যে এক একটা আঘাত যেন আমাদের বুকে, আমাদের কলিজায় এসে লাগতেছে। প্রিয় জনগণ, প্রিয় দেশবাসী, আজকে এখনো যদি আমরা সোচ্চার না হই তাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, তাহলে আমাদের সামনের অবস্থান খুবই ভয়াবহ হবে। আজকে তারা ক্ষমতা আসতে পারে নাই, তাই তাদের অবস্থা এখন মানে মারাত্মক ভয়ানক অবস্থা। আজকে যে ঘটনাটা ঘটিয়েছে, একটা ব্যক্তি ভাঙ্গারির একটা হয়তো দোকানদার বা এর সাথে জড়িত, এরকম একটা গরিব মানুষ চাঁদা না দেওয়ায় তাকে এমন ভাবে, এমন নির্যাতন তাকে করেছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে একজন দাড়িওয়ালাকে দাড়ি টানা হচ্ছে আর নির্যাতন করা হচ্ছে। এরকম নির্যাতন তো আওয়ামী লীগও করে নাই, এরকম নির্যাতন আওয়ামী লীগও করে নাই। সো আজকে এই বিএনপির এই চাঁদাবাজরা যা শুরু করেছে, ক্ষমতায় আসার আগেই আবার তারা ভোট চেয়েছে কয়েকদিন পরে। তারা, আপনাদের একটা কথা বলি, তার নির্বাচন আগানোর জন্য, নির্বাচন খুব দ্রুত দেওয়ার জন্য কেন বলছে, একটা কারণ আজকে খুঁজে বের করা হয়েছে। আমার মনে হয় এইটাই একটা কারণ, যে যত দিন যাবে ততই তাদের দুর্গন্ধ বের হবে, যত দিন যাবে তত তাদের এই নির্মম ঘটনাগুলো আস্তে আস্তে জনগণের সামনে এসে পৌঁছে যাবে। এই জন্য তারা ভাবতেছে যে জনগণের কাছ থেকে যদি এইগুলো থেকে পরিত্রাণিত হয়, দ্রুত নির্বাচন করে ক্ষমতা নেব আর চাঁদা নেব আর এই দেশের সমস্ত টাকা পয়সা যা আছে সব লুটে পুটে খাবো। আমি আজকে 2 নম্বর আরেকটা কথা বলতে চাই।
এই দেশে এত চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদা না দেওয়ার কারণে এক একটা সাধারণ মানুষ থেকে নিয়ে এক একটা ফ্যাক্টরির মালিক পর্যন্ত খুন গুম হামলার শিকার হচ্ছে। এদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? এই পাতিনাতা এই স্বাধীনতাগুলো ওদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? আজকে জুলাই হয়েছে, এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব কি শুধু নির্বাচনের জন্য হয়েছিল? এই জুলাই বিপ্লব কি চাঁদার জন্য হয়েছিল? এই জুলাই বিপ্লব কি খুনের জন্য হয়েছিল? এই জুলাই বিপ্লব কি এই স্বামীকে বেঁধে রেখে নারীকে ধর্ষণ করার জন্য জুলাই বিপ্লব হয়েছিল? এই জুলাই বিপ্লব কি জনগণকে জুলুম করার জন্য জুলাই বিপ্লব হয়েছিল? আবু সাইদ মুগ্ধ কি এই দেশে চাঁদাবাজি করার জন্য জীবন দিয়েছিল? নির্বাচনের জন্য জীবন দিয়েছিল? আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথাগুলো আমার জীবনের রিস্ক নিয়ে আমি বলছি। কেন বলছি? আমি বলছি আগামী দেশ সুন্দর হওয়ার জন্য এখনো আমাদের হাতে কয়েক মাস সময় বাকি আছে। সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ একটা কথা বলেছিলেন, মোকাবেলা যদি করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার কালো কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। আজকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, বিশেষ করে যতগুলো ঘটনা ঘটেছে, আজকের এরকম নির্মম ঘটনা, আজকের লোকটাকে যেভাবে পাথর মারা হয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে হয়েছে কিনা আমার চোখে পড়েনি। আজকে সারা বাংলাদেশের মানুষ তারা হাহাকার করছে, এই ঘটনাটা পুরো অনলাইনে শুধু ঘোরাঘুরি করছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই এবং সারা বাংলাদেশের মানুষকে একযোগে এই চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার জন্য বলবো। যে যাই হোক না কেন, গত বছর 1 জুলাই হয়েছে, এই বছর এই দেশকে সুন্দর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, এই দেশে জুলুম বন্ধ করার জন্য, এই দেশে খুন গুম বন্ধ করার জন্য, এই সমাজকে আদর্শ সমাজ বানাবার জন্য, আবু সাঈদ মুগ্ধর আত্মা যেন শান্তি পায়, সেজন্য আমরা আরেকটা জুলাই কায়েম করবো ইনশাল্লাহ। আমরা আরেকটা জুলাই কায়েম করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের অবস্থান, আওয়ামী লীগের কথাবার্তার সবকিছু অনেক উপরে ছিল। আওয়ামী লীগের ক্ষমতা কিন্তু কম ছিল না। বিএনপি তো ক্ষমতা আসতেই পারে নাই। আর আওয়ামী লীগের সেনাবাহিনী, আর্মি, র্যাব, বিডিআর, এই প্রশাসন, পুলিশ যা আছে সব ছিল, তাদের লীগ বাহিনী সব ছিল। এত কিছু থাকার পরেও এই দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে বিএনপি তারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এটাই তো তাদের সবচেয়ে বড় ভুল ছিল। আজকে আরেকটা কথা বলতে চাই, যে জুলাই বিপ্লব হওয়ার পরে এই বিএনপির চাঁদাবাজরা এত সাহস পেল কোন জায়গা থেকে? এত সাহস পেয়েছে আমি বলতে পারি একটা কারণে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই চাঁদাবাজগুলো ছিল, যে খুনিরা ছিল, যে ধর্ষকরা ছিল, যে জালেমরা ছিল, তারা তো তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া, তাদেরকে আরামে কেন রাখলেন? ডক্টর ইউনূস সরকার স্যার, আপনাকে বলবো যে আপনি এই যে বিচার করছেন না, কেন করছেন না? আমাদের উপদেষ্টারা আছেন, আসিফ মাহমুদ ভাই, এরপরে যারা সমন্বয়করা আছেন, নাহিদ ইসলাম ভাই, এরপরে হাসান আব্দুল্লাহ ভাই, আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? আপনারা কি কাকে ভয় পাচ্ছেন? কি ভয় পাচ্ছেন? নাকি আসলে আপনাদের আখের গোছানোর জন্য এই বিচার বন্ধ করে দিচ্ছেন আপনারা? যদি আপনারা মনে করেন যে জুলাই বিপ্লব হয়েছে এই দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে, এই দেশে খুনিদের বিরুদ্ধে, এই সমাজকে আদর্শ সমাজ করার জন্য, তাহলে আপনারা এই দেশে বিচার কার্যক্রম শুরু করুন। আপনারা তো আওয়ামী লীগের বিচারই করেন নাই। আওয়ামী লীগের বড় বড় যে নেতাগুলো ছিল, যারা খুন করেছে, ঘুম করেছে, ধর্ষণ করেছে, জুলুম করেছে, যারা চাঁদা নিয়েছে, তাদের যেহেতু বিচার হয় নাই, তো তারা ভাববে তাদের তো বিচার হচ্ছে না, আমাদের বিচার কেন হবে? শক্ত হতে হবে। এবং আমাদের বাংলাদেশে আগে প্রয়োজন, যারা আগের খুনি, আগের যারা ধর্ষক, আগের যারা জালেম, তাদেরকে আগে বিচার করেন, বিচারে কাঠগড়ায় দাঁড় করান। কেন দাঁড় করাচ্ছেন আপনারা? আপনারা ক্ষমতা আপনাদের হাতে থাকার পরও কেন দাঁড় করাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন আপনারা? এই কাজ করেন। জুলাই বিপ্লব আমরা করতে পেরেছি, আমরা খুনিদের বিচার করবো ইনশাল্লাহ, আমরা চাঁদাবাজদের বিচার করবো ইনশাল্লাহ। এবং আজকে যারা এই বিএনপি চাঁদাবাজগুলো চাঁদা না দেওয়ার কারণে এই ঘটনা যারা ঘটিয়েছে, নির্মম ভাবে আমার এই ভাইকে যারা শহীদ করেছে, তাদের বিচার খুব দ্রুত আমরা সরকারের কাছে দাবি করছি। আজকে হৃদয় কষ্ট নিয়ে এতগুলো কথা বললাম, জীবনে কোনোদিন এইভাবে তাদের বিরুদ্ধে কথা বলিনি। আজকে বললাম। কেন বলেছি আপনারা জানেন। হৃদয়ের কষ্ট, এটা যে আমি দেখাবো, সেই দেখানোর ভাষা তো নাই। একটা ভিডিও, আজকে একটা ভিডিও একজন মানুষ একবার দেখে দ্বিতীয়বার দেখার সাহস করেনি। অনেক মানুষ এই ভিডিওটা একবার দেখে দ্বিতীয়বার দেখার সাহস করেনি। কেন? এমন নির্মম একটি কাজ তারা করেছে, যে ঘটনাটা ভিডিওতে একবার দেখা যায় না। যাকে শহীদ করা হয়েছে তার কি অবস্থা হয়েছে? আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই, আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই, কারণ তারা সব কথাই সবসময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে। আমি জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি এদেরকে একটু লাগাম ধরুন। এরকম কিভাবে করে মিথ্যাচার
নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন। এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোনো ছাত্র জনতা দেখতে চায় না। আবারও সেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। 2000 শহীদের বিনিময়ে আমরা যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছিলাম, আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবো, কিন্তু আমাদের সেই পরিকল্পনাকে ছাত্রদল ধূলিসাৎ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সারা দেশে কিভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখেছেন আজকে চট্টগ্রাম এবং রংপুরে ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কের উপর কিভাবে তারা আক্রমণ করেছে। আমরা দেখতে পেয়েছি বিগত দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা একজন শিক্ষার্থীকে রাতভর নিপীড়ন করে এবং তাকে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করে তারা হুমকি দিয়েছে। আমরা দেখতে পেয়েছি ফরিদপুরে তারা শিক্ষার্থীদেরকে, মেয়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে, একজন শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। আমরা দেখতে পেয়েছি বাম সংগঠনগুলো আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে তারা জায়েজ করার চেষ্টা করছে। আমরা বাম সংগঠনকে আমরা বলতে চাই, 80-র দশকে আপনারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের 22 জন ভাইকে আপনারা হত্যা করেছেন, বর্তমান বাংলাদেশে আপনারা সেই সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবেন না। ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে নিয়ে আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রমকে আর বরদাস্ত করবে না। 2 মণ গাঁজা নিয়ে গ্রেফতার হয় ছাত্রদল নেতা। আপনারা দেখেছেন, শুধু এটুকুতেই না, একজন নারীকে হুমকি দেওয়া হয়, তাকে নাকি তার সর্বোচ্চটুকু তারা দেখাবে। আবার 2 জন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবগুলো একদিনের ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করছে, এমন একজন নারীকে তাকে হেনস্থা করেছে। শুধু এইটুকু নয়, আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনেট ক্রাইসে পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং বাজেভাবে অ্যাপ্রোচ করেছে। রাজনৈতিক অঙ্গনে একটি মহল দখলদারিত্ব আর ক্রেডিটবাজির রাজনীতি শুরু করে তারা মনে করেছিল যে হাসিনার পতন হয়েছে, এখন এই দেশ এবং দেশের সবকিছু আমাদের, যে যার মতো করে লুটেরার মতো লুট করে আমরা সব আবার হাসিনার মতো করে এই দেশকে ভোগ করব, সেই রাজনীতি তারা শুরু করেছিল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি তাদের এই দখলদারিত্ব থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলো রেহাই পাচ্ছে না। টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজদের দখলদারিত্বে সাধারণ জনগণ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। ভ্যানগার্ডের ভূমিকা পালন করিয়েন না ভাই। আপনারা যদি ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন, ছাত্রলীগের যে দশা হয়েছে আপনাদেরও সেই দশা হবে। দ্বিতীয় কথা, আমাদের এই বাম সংগঠনগুলো নিয়ে যদি আপনাদের এর থেকে বেশি জনবল হয়, তাদেরকে কেন আপনারা প্রকাশ্যে আনেন না? তাইলে কি আপনারা গুপ্ত সংগঠন? যদি আপনারা গুপ্ত সংগঠন হন, তাইলে এই বাংলাদেশে কোন গুপ্ত রাজনীতি বাম সংগঠনকে করতে দেওয়া হবে না। কি বলেন আপনারা? সর্বোপরি আজকে আপনারা দেখেছেন আজকের ঘটনা, রংপুর কলেজে এবং চট্টগ্রাম কমার্স কলেজের ঘটনা। ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক ক্যাম্পাসে দেখেছেন। আপনারা দেখেছেন গতকালকে তিতুমিরের ঘটনা, এর আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা, গ্রাফিক্স আর্টসের ঘটনা। এই ঘটনাগুলো জানান দেয় ছাত্র দল তারা নতুন করে আবার ছাত্রলীগের রাজনীতি পুনর্জীবন করতে চায়। সর্বশেষ বিএনপিকে নিয়ে দুটা কথা বলবো। আপনারা এখনো আল্লাহর হস্তে ক্ষমতায় আসেন নাই। ইতিমধ্যে আপনারা হিসু, ফু এবং আমাদের এই বাংলার জনগণকে যেভাবে আপনারা কটাক্ষ করে কথা বলা শুরু করছেন, আপনারা ইতিমধ্যে মনে হয় কোনো দেশের আশ্বাস মনে হয় পেয়ে গেছেন যে আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা সেটা পেয়ে গিয়ে থাকেন, যদি এদেশের মানুষের ভোটের আপনার প্রয়োজন না হয়, তাইলে আমাদের কোনো বক্তব্য নাই। তাইলে আপনাদের জন্য আওয়ামী লীগের যে দশা, সেই দশার জন্য অপেক্ষা করেন। মনে করেন বাংলার মানুষের ভোট প্রয়োজন আছে, তাইলে আল্লাহর হস্তে ভাই ফু দিয়ে বঙ্গোপসাগরে পাঠাবো, হিসু দিলে সব ভেসে যাবে, এই ধরনের কথাবার্তা ভাই আল্লাহর হস্তে বলিয়েন না। এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে জানাতে চাই, এদেশের মানুষ নতুন করে কোনো সন্ত্রাস, নৈরাজ্য ক্যাম্পাসে দেখতে চায় না। বিএনপির জনাব তারেক রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে জুলাই আগস্ট আন্দোলন করেছি, এখানে দলমত নির্বিশেষে বিএনপি, জামাত বলেন, চরমনাই বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আম মানুষ বলেন, রিস্কাওয়ালা বলেন, গার্মেন্টসওয়ালা বলেন, সব সেক্টরের আমরা সবাই কবি, সাহিত্যিক, সব শ্রেণীর মানুষকে দেখা গেছে আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি। তারেক রহমান ভাই, আপনি আসলে সবকিছু জানেন বা জেনে থাকবেন যে বিএনপি এই স্বৈরাচারকে সরানোর জন্য অনেক আগ থেকে আন্দোলন করে আসতেছিল। তারা মাঠে দাঁড়াতে পারে নাই, দাঁড়াতে দেওয়া হয় নাই, লুকাইয়া পালায় থাকছে, ধান খেতে থাকছে, ঘর ছাড়া, পরিবার ছাড়া, অনেক সাফার করেছে। তো লাস্ট যখন জুলাই আগস্ট আন্দোলন হলো,
দলের ভিতরে একটা দলকে পতনের ব্যাপার থাকবে, বা বিএনপির বা অন্য দলের একটা স্বৈরাচারকে মুক্ত করার একটা ভাবসাব থাকবে, একটা তাদের কথাবার্তা এরকম থাকবে, এটা নর্মাল। কিন্তু ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল কোটা সংস্কার আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু বিএনপি বলেন অন্য দল বলেন সবার একটা হামত ছিল যে আমরা তোমাদের সাথে আছি, স্টুডেন্টদের সাথে আছি। নর্মালি কোটা সংস্কার আন্দোলন কিন্তু ভিপি নূর ভাইরাও করে আসছিল 18 সালে। তো জুলাই আগস্ট আন্দোলনের যেই আন্দোলনটা সেটা কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে আন্দোলন চলমান ছিল। তো এরপর যখন দেখবেন আপনার এই যে রংপুরে বেগম রোকেয়ায় ইংরেজি বিভাগের স্টুডেন্ট মারা যাচ্ছে, এখানে স্টুডেন্টকে মেরে ফেলা হচ্ছে, এই আওয়ামী লীগের মানে পুলিশ বাহিনী বলেন ছাত্রলীগ বলেন যে যেভাবে পারছে মানুষ মেরে ফেলতেছে। তো ছাত্রদের ভিতর থেকে তখন কিন্তু একটা তীব্র ক্ষোভ আস্তে আস্তে তৈরি হতেছিল যে আমরা আন্দোলন করতেছি, কোটা সংস্কার আন্দোলন হবে, সংস্করণ হবে, সংস্কার হবে, সেখানে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলতেছে। এটা কিন্তু আমাকে এক সেনাবাহিনী বলছিল আন্দোলনের সময়, লাস্টে খুব ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি হবে। আমি হাসিনার বয়স গুনতেছিলাম যে হাসিনা এখন কত বছর হয়েছে, সে আর কত বছর বাঁচবে, এই কত বছর লুকিয়ে থাকতে পারবো কিনা। তো তখন আমাকে এক সেনাবাহিনী বলছিল যে কাফি, এই বাংলাদেশে লাশ যত বেশি পড়বে তত এই সরকার চাপের মুখে পড়বে। তো ঠিক তাই হয়েছে, লাশ যত বেশি পড়তেছিল শেষ মাস বঙ্গবন্ধু কন্যা হাসিনা এই বাংলাদেশে থাকতেই পারল না। তো এই জন্য এটা বলবো বিএনপির তারেক রহমান ভাইকে যে ভাই, আগামীর বাংলাদেশ আপনার বিএনপি, আমার বাংলাদেশের বিএনপি বিশাল দল, জনপ্রিয় দল। এই দলটা কিন্তু দিন দিন মানুষ অপছন্দ করতে শুরু করছে। মানুষ বলতে শুরু করছে যে আগামী নির্বাচনে আমরা বিএনপিকে ভোট দিব না। বিএনপি আওয়ামী লীগ কিভাবে যেন বলে মুদ্রার এপিট ওপিট, এই কথাগুলো বিএনপিকে বলতেছে মানুষ। এই জায়গাটা আমার মনে হয় আপনাদের কাজ করা উচিত। এক জায়গায় চাঁদাবাজি কেন করতে হবে? আমি আপনার আল্লাহ আপনাকে দুইটা হাত পা দিছে, যারা চাঁদাবাজি করে আর কি তাদের কথা বলতেছি। একটা মানুষ ব্যবসা করতেছে, সেখানে কি আপনাকে চাঁদা কোন কারণে দিবে? কি জন্য? আপনি কে? হু আর ইউ? সে চাঁদা দিতে হচ্ছে, চাঁদা না দিলে তাকে জীবন দিতে হচ্ছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় শক্ত হাতে দমন যদি না করেন তাহলে কিন্তু আপনারা টিকতে পারবেন না। কারণ আমাদের যে বাপ চাচারা তারা কিন্তু বলছে যে হাসিনার পতন আমরা দেখে যাইতে পারবো না, আমরা মারা যাবো। হাসিনাকে স্বয়ং আল্লাহ যদি হাত দিয়ে সরায় তাহলে সম্ভব, এছাড়া আর কোনো সম্ভব না। সেই হাসিনাকে কিন্তু বাংলাদেশের মানুষ পালাই যেতে বাধ্য করছে, কারণ সে লাশ ফেলতেছিল। এই জন্য বিএনপির তারেক রহমান ভাইকে বলবো, ভাই নেতাকর্মীদের সামলান, যাদের ভিতরে চাঁদাবাজি মাইন্ডেড ঘুরে শক্ত হাতে দমন করেন, দল থেকে বহিষ্কার না, পুলিশের ধরায় উপযুক্ত শাস্তি দাবি করেন। স্মার্ট কর্মীর অভাব নাই, টাকা মাইরা না টাকা মেরে দেওয়া ছাড়া রাজনীতি করবে, মানুষের সেবা করবে, এরকম লোকের অভাব নাই ভাই। দুই চারটা চোর চাঁদাবাজ করে এদেরকে রাখে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। আপনারা এখন চাঁদাবাজি কন্টিনিউ করলেও আপনারা সামনে ক্ষমতা আসবেন, কারণ আপনারা বিশাল জনগোষ্ঠী, বিশাল দল। কিন্তু সেইটাকে লং টাইম ধরে রাখার জন্য, মানুষের সেবা করার জন্য, বাংলাদেশকে উন্নত কান্ট্রি তৈরি করার জন্য তো কাজ করতে হবে। দুঃখ লাগে না এই নতুন বাংলাদেশে একজন মানুষকে দিনে চারপাশে মানুষ পাথর দিয়ে, আইয়ামে জাহেলিয়ার মতো পাথর দিয়ে মানুষটা ছটফট করতেছে, মুখে পাথর, বুকে পাথর দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এটা নতুন বাংলাদেশ, হাসিনা নাই এখন। এগুলো যদি শক্ত হাতে দমন না করেন, ধানের ভিতরে চিটা থাকবে, কিন্তু সেই চিটা ছেড়ে ফেলে দিতে হবে ভাই, নাহলে আপনারাই দেখবেন টিকতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ এই গুম খুন অন্যায় অবিচার এগুলো কিন্তু এখন আর পছন্দ করে না, এগুলো কিন্তু এখন আর চায় না। এগুলোকে ক্যারি করে, এগুলোকে বহন করে যদি চান যে 2-4টা ঘটনা ঘটছে, মানুষ মারা গেছে, ও কিছু হয় নাই, কিন্তু এই 2-4টা ঘটনা ঘটতে করতে তো অনেক ঘটনা ঘটে যাবে। হাসিনা প্রথমেই 2000 লাশ ফালায় নাই, 2-1টা পড়তে 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 পাপের বোঝা ভারী হয়ে গেছে। হাত জোর করে বলবো ভাই, আপনাকে দেশের তরুণরা ভালোবাসে, আপনিও দেশকে ভালোবাসেন। আমরা তো 2 দিন আন্দোলন করছি, আপনারা তো দেশ ছেড়ে পালাইতে হয়েছে আপনাদের। এই দেশের প্রতি তো আমরা আর কি, আপনাদের প্রতি ত্যাগ, আপনাদের ভালোবাসা, আপনাদের সবকিছু এই দেশের জন্য। সুতরাং
এই নিউট্রাল বাংলাদেশকে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে একাই নিয়ে যান। মানুষ কিন্তু অপছন্দ করতে শুরু করছে আপনাদের কর্মীদের। মানুষ কিন্তু বলে না কোন যুব দলের নেতা মারছে, মানুষ কিন্তু বলে বিএনপির কথা, যে বিএনপিকে ভোট দিব না। মানুষ কিন্তু বলে না যে অমুক ওয়ার্ডের অমুককে ভোট দিব না, মানুষ কিন্তু বলে বিএনপিকে ভোট দিব না। এটা কিন্তু বলে। এই যিনি পাথর মেরে মারলো তাকে মানুষ সবাই বলতেছে সে যুব দলের অমুক ছিল তমুক ছিল, কিন্তু এর আগেও কিন্তু মানুষ বলে বিএনপির লোক মারছে। এবং খোঁজ খবর নিয়ে দেখবেন এখানে সেখানে চাঁদাবাজি হচ্ছে। এগুলো দমন করা সম্ভব আপনারা যদি শক্ত স্টেপ যদি আপনারা নেন, যে ভাই তুমি যদি চাঁদাবাজি করো, রংবাজি করো, তুমি যদি মানুষের তা ছিনে খাও, তুমি যদি হেরাম দেখো, এটা করো সেটা করো, তুমি আমার দলে থাকতে পারবে না। এই শক্ত স্টেপ নেন, ভালো মানুষের অভাব নাই, ভালো মানুষ পছন্দ করে। আমরা আমাদের দেশটা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের দেশটা এগিয়ে নিয়ে যেতে চাই। একটা মানুষের জীবন কষ্ট লাগে ভাই। নতুন বাংলাদেশে এই ছবি দেখলে কষ্ট লাগে। এখনই সময় আপনাদের শুধরানোর। আপনারা আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেন, দায়িত্বে আসবেন, তখন আপনাদের নেতাকর্মীরা আরো পাওয়ারফুল হবে। আর একজনকে দুজনকে মারিয়ে ফেললে ভাই দেখবো, জেলে যাইবো, বাইরে যাবো, শেষ কাহিনী খালাস। এবার একটা ব্যাপার চলে আসবে, এখনই যদি এটা করে তো তখন তো আরো ভয়ঙ্কর হবে। তো সেই গুণটা তো মানুষ এখন গুনতে শুরু করতেছে, যে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে যদি আমরা হওয়াই তাহলে তো তারাও তাদের মতো করবে। কিন্তু এটা তো রাজনীতি না ভাই। একজনকে মেরে ফেললে, তার চাঁদাবাজি করলেন, তার ব্যবসা লুটপাট করে ফেললো কর্মীরা, এটা তো মানুষের জীবন হতে পারে না। কিন্তু সেটা তো তাহলে আগেই ভালো ছিল, মানুষ তো সেটা বলবে। তাহলে এখন আবার নতুন হাতে মারার কি দরকার, পুরাতন হাতে মরতাম, সেটাই তো ভালো ছিল। মানুষ কিন্তু এগুলো বলবে, বলতেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের মতামতটা কি। বিএনপিরা ক্ষমতায় না আসতেই যে কার্যকলাপ করছে, যে কর্মকাণ্ড চালাচ্ছে, তা থেকে বোঝা যায় ক্ষমতায় গেলে এরা কি করতে পারে, কি করবে। আওয়ামী লীগ থেকে ডবল ফ্যাসিবাদ কায়েম করবে এরা। এই যে মাস্তানি, চাঁদাবাজি, এগুলো যতক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া উচিত হবে না ডক্টর ইউনূসের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে বিএনপি নির্বাচন করে উঠে পড়ে লেগেছে, আপনারা বুঝতে পারছেন বিএনপি নির্বাচনে গেলে এবং ক্ষমতায় বসলে কি করবে। তারা ক্ষমতায় যাওয়ার আগে এভাবে প্রকাশ্যে দিবালোকে একজনকে পিটিয়ে মেরে ফেললো। শুধু এই ঘটনা নয়, এই ঘটনাটা প্রকাশ হয়েছে, গণমাধ্যমে এসেছে এই জন্য, কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন, লক্ষ্য করলে আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন, সব জায়গায় এখন বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত। মানুষ এখন তো ভাই বলছে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। যারা গর্ত থেকে বের হতে পারতো না, তারা এখন গর্ত থেকে বেরিয়ে মানে হুঙ্কার দিচ্ছে, তার মনে হচ্ছে বাঘ হয়ে গেছে। এই আওয়ামী লীগ বিএনপি দুই সাপের একই বিষ, নৌকার ধানের শীষ। আইনুদ্দিন আল আজাদ একটা কথা বলেছিল না, নৌকার ধানের শীষ একই মুদ্রার এপিট ওপিট। আজকে সেটাই তার বাস্তব উদাহরণ পেলাম আমরা। ভালো থাকবেন।